প্রার্থী কে? আপনার মা। জিতছে কে? আপনার মা। টিকিট দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কে? কেউ না। আনসার। যা ক্রেডিট আছে, যে ক্যান্ডিডেট, যে প্রার্থী, যিনি প্রার্থী সিলেক্ট করেছেন তার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং শক্তি পাণ্ডে। দেখুন, আমার বাবার জিতের কি ক্রেডিটটা শুধু আমার বাবার ছিল? কর্মীদের ছিল। আমার মায়ের জিতের ক্রেডিটও কর্মীদের, তৃণমূল কংগ্রেসের কর্মীদের। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি বিধায়কহীন মানিকতলাকে সব থেকে হাইয়েস্ট ভোটে, আমি জানি না কেন লোকসভা ভোট নিয়ে কথা হচ্ছে না, লোকসভা ভোটেও হাইয়েস্ট লিডে জিতিয়েছে, মানে মানিকতলার যে রেকর্ড, সেই রেকর্ডের হাইয়েস্ট লিডে জিতিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এবং বিধানসভা ভোটে হাইয়েস্ট লিডে জিতিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আপনি মানিকতলার বিধায়কহীন মানিকতলার তৃণমূল কংগ্রেসের পরিবারকে আপনি কোনোভাবেই ছোট করতে পারেন না। সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে এই ভোটটা জিতিয়েছে। দিদি, এই যে জয়লাভ হলো একেবারে রেকর্ড সংখ্যক, তাহলে কি দায়িত্ব আপনার? হয়নি, এখনো হচ্ছে, মানে জয়ের পথে বলতে পারি এখনো পর্যন্ত যতক্ষণ কাউন্টিং হয়েছে, যে কিন্তু দায়িত্ব কি দিদি আপনার একটু বেড়ে গেল না? না, দায়িত্ব মায়ের আছে। মা করবে ভালো করে কাজ। বাবার সব অসম্পূর্ণ কাজ মা পুরো পূর্ণ করবে। বাবার যত অসমাপ্ত কাজ আছে মা করবে। আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণ চৌবে তিনি বারবার অভিযোগ করেছে যে ব্যাপক সন্ত্রাস হয়েছে, ব্যাপক। 70,000 ভোট কি তাহলে সিআরপিএফ ছিল না? 60,000 ভোটে জিতেছে। উনি বলেছিলেন মানিকতলা জেতেনি, উনি 24,000 ভোটে হেরে গেছেন। উনি কিসের কথা বলেন? ওনার ব্যাপারে কথাই বলতে চাই না। উনি একটা কোমার পেশেন্টের ওপর উনি কেস করেন, মারা যাওয়া লোকের ওপর উনি কেস করেন। ওই 83টা কেস আমি লড়েছি। যতই লোকে বলুক যে সুপ্রিম কোর্টের ভৎসনা খেয়েছে, না, উনি সুপ্রিম কোর্টের ভৎসনা খাননি, অনেক পরে উনি সুপ্রিম কোর্টের ভৎসনা খেয়েছেন। কোর্টের দীর্ঘদিন আমি গেছি, 83 বার আমি গেছি। তো 83 বার আমরা কেসটা লড়েছি মানিকতলার লোকেরা মিলে। এটার কি কোনো মূল্য নেই? মানুষ দেখেছে কিভাবে আমরা সাফার করেছি। আরেকটা আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি, আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, কিছুক্ষণ আগে তিনি স্বয়ং তিনি নিজে ফোন করেছিলেন, কুণালদার সঙ্গে কথা হয়েছে। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আপনাদের গোটা পরিবারের পাশে আছে, এটা বলতেই হয়। একটা সময় আপনি টিকিটের দৌড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার মাকে টিকিট দেয়া হয়েছে। তো এই বিষয়টা আপনি কিছু বলবেন? প্রার্থী কে? আপনার মা। জিতছে কে? আপনার মা। টিকিট দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কে? কেউ না। আনসার। এবং আমি মনে করি যে আমাদের এই ফলটা ধরে রাখতে হবে, আরো বেশি করে কাজ করতে হবে। এক্ষুনি দেখলেন একটা মালা পরালো, আমার বাবা বলতো মালার একটা জ্বালা হয়, সেই কাজটা যেন কন্টিনিউয়াসলি করে যাওয়া যায়। এবং সাধারণ মানুষ যারা বেরিয়ে ভোট দিয়েছে, সাধারণ কর্মীরা যারা এইভাবে আমাদের পাশে, আমি বলবো যে কোনো মানুষ চলে গেলে হয়তো আস্তে আস্তে করে তার সংগঠন এদিক ওদিক হয়ে যায়, কিন্তু আমরা যতই ধরে রাখি তাদেরও আমাদের ধরে রাখতে হবে। একদিক থেকে কেউ ধরে রাখতে পারে না সংগঠন। না 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 না, এটা সবার ক্রেডিট, এটা সবার ক্রেডিট। আমরা চেষ্টা করেছি যে সবাইকে একত্রিত করে এই 3 বছর ফ্যামিলির মতো করে রাখা। আমরা জানতাম যেটা বিশাল ভালো রেজাল্ট হবে, কিন্তু একটা অস্বাভাবিক ভালো রেজাল্ট হয়েছে। এবং নেতারা আগে যখন মানিকতলা বিধানসভার ওই আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই নবজোয়ারের উদযাপন করছিলাম, সেখানে অনেক নেতারা এসে বলেছিলেন যে এখানে যদি যেদিনকে উপনির্বাচন হবে 60-70 হাজার ভোটে জেতা হবে। আমি মনে করি যে এই মার্জিনটা থাক, এবং এই মার্জিনটা 2026 অবধি ধরে রাখতে হবে। আরও ভালো করে কাজ করে মানুষের পাশে থেকে, মানুষের সব রকম সেবা করে, মানুষের মাটিতে মিশে কাজ করতে হবে। আপনার জয়ের আনন্দ সমর্থকদের ভেতরে কান্না কিসের? আমার সমর্থকদের কোনো কান্না নেই। না, আপনার ভেতরে মানে প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে, আজকে সবাই বাবাকে মিস করছে। এই যে জয়টা আপনারা দেখছেন, এই সবুজ আবিরের মধ্যে বাবা মিশে আছে, এই সবুজ আবিরের মধ্যে বাবা। এটা সবাই মানিকতলাতে বেরিয়ে এসে ভোট দিয়েছে, তার কারণ তারা এই ভোট থেকে বঞ্চিত ছিল। প্লাস সাধন পান্ডে এটা সেন্টিমেন্ট, আপনি জানেন যে সেদিনকে উনি মারা গেছিলেন, পুরো উত্তর কলকাতা বন্ধ ছিল এবং স্টেট হলিডে দিয়েছিল, এবং মানুষ অস্বাভাবিক ভালোবাসে। হিন্দি ভোটার্সরা আমার মাকে, বাবাকে, আমাকে একদম মাথায় করে ভালোবাসে, তারা সুন্দরভাবে ভালোবাসে। তারা এসে ভোট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি দিয়েছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ভোট হয়েছে। মাকে ক্যান্ডিডেট হিসেবে তারা পছন্দ করেছে, মানিকতলা নিজের বৌদিকে চেয়েছে, তাই এত সুন্দর। রেকর্ড মার্জিনে আপনি দেখবেন, আমি যেদিনকে মানিকতলার উপনির্বাচন ডিক্লেয়ার হয়েছে তার অনেক আগে, 1 মাস আগে
ফিফথ মে আমি বলেছিলাম যে রেকর্ড মার্জিনে আমরা জিতব। শুনুন, কল্যাণ চৌবে কি বলছে, ওনার আর বলবার কোনো মুখ নেই, উনি যেন আর কোনো কথা না বলেন, আমি একটা কথা বলবো, বিজেপির পুরো নেতৃত্ব যেদিনকে মানিকতলায় মিছিল করলো, একটা কথা সাধন পান্ডে, সুপ্তি পান্ডে, শ্রেয়া পান্ডে নিয়ে কেন বললো না? কারণ ওদের কিছু বলবার নেই, আমাদের বিরুদ্ধে। ওরা আমাদের মানে খুদ খুঁজে পাবে না, তাই ওরা কিছু বলেনি। উনি দাঁড়ান না, ওনার পার্টি ওনাকে সমর্থন করবে, উনি দাঁড়ান। আমি কেন বিজেপি কাকে ক্যান্ডিডেট করবে সেটা নিয়ে একেবারে তিনি ছিলেন আমাদের সঙ্গে, তিনি ছিলেন আমাদের সঙ্গে আজ তাক বাংলার মুখোমুখি ছিলেন এবং তিনি বললেন যে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই জয় সাধারণ মানিকতলার তৃণমূল কংগ্রেসের, এবং তিনি স্পষ্ট বললেন এই জয় আরো তাদের দায়িত্ব বেড়ে গেল, মানিকতলার মানুষের জন্য আগামী দিনে তারা কাজ করতে চায়। এবং আজ তাক বাংলায় একেবারে ক্যামেরার সামনে এই ধরনের মন্তব্য, একেবারে একান্ত সাক্ষাৎকার দিলেন সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে। এবং আমরা দেখেছি যে মানিকতলায় তিনি কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, এবং জয়টাও একেবারে মানিকতলার সাধারণ মানুষকেই, মানুষের ক্রেডিট, সেটা একেবারে স্পষ্ট করলেন। ক্যামেরায় সাত্তকীর সঙ্গে সুজয়, আজ তাক বাংলা, কলকাতা।